ইউটিউব চ্যানেল। আজ আমি রিভিউ করব 2017 একটা সিনেমা বেরিয়েছিল যে বইটার নাম জিও পাগলা, যেটা ডিরেক্ট করেছে রবি কিনারি। এই বইটা বেসিক্যালি অ্যাডাপ্ট করা হয়েছে শৈলেশদের একটি প্লের ওপর, যে প্লেটার নাম জয় মা কালী বোর্ডিং। তো গল্পটা হচ্ছে বেসিক্যালি এখানে চার বন্ধু আছে, তারা ছোটোবেলা থেকে তারা বন্ধু। যে চারটে ক্যারেক্টার বেসিক্যালি প্লে করছে যিশু সেনগুপ্ত, হিরণ চ্যাটার্জি, সোম আর তোমার আমাদের বনি। এই চার বন্ধু তোমার বেসিক্যালি খুব বন্ধু একে অপরের। এবার সে যিশু সেনগুপ্ত এখানে ফ্যাশন ফটোগ্রাফারে কাজ করে, সোম বেসিক্যালি নাটকে কাজ করে, নাটকের দলের একটা কাজ করে, সে তার স্বপ্ন সিনেমা আর্টিস্ট হবে। বনি সেনগুপ্ত হবে হচ্ছে ডান্সার। আর হিরণ চ্যাটার্জি তোমার বেসিক্যালি চাকরির সন্ধানে কলকাতায় আসে। তো এরপর কী হয় তো সেটা দেখার জন্য আপনাদের দেখতে হবে 2017 এর জিও পাগলাতে। সবসময়ই প্রায় বলতে গেলে দেয় জলসা মুভিসে আপনারা দেখতেই পারেন। এন্টারটেনমেন্ট হিসেবে দেখবেন, এটাই বলবো। এন্টারটেনমেন্ট হিসেবে যদি দেখেন তো মুভিটা ভালো লাগবে, কমেডিতে ভরপুর হচ্ছে সিনেমাটা, এনজয় করবেন এই হচ্ছে ব্যাপার। কেন রবি কিনারি কমেডি সিনেমা বা রবি কিনারির যতগুলো মুভি করেছে এখনও পর্যন্ত স্টিল তার ডিরেকশন আমি মনে করি খুব ভালো। কারণ কমার্শিয়াল সিনেমা হিসেবে অ্যাজ আ ডিরেক্টর আমি মনে করি রবি কিনারি বেশ ভালো, ভীষণই ভালো। আর সে কমেডির সিনগুলো বেশ ভালোভাবে এস্টাবলিশ করতে পারে, তার সেই ক্ষমতা রাখে। সে যতগুলো সিনেমা বানিয়েছে আমি মনে করি তার এবিলিটি খুব ভালো। এবং শুধু ডিরেকশন বলি আমি, ডিরেকশনও খুব ভালো। এবং বা ফ্যামিলি যেগুলো ওরিয়েন্টেড মুভি সে বানিয়েছে বা অ্যাকশন ওরিয়েন্টেড যেগুলো সে বানিয়েছে, তার সব মুভিগুলোই বেশ সে বই সিনগুলো খুব সুন্দর করে এস্টাবলিশ করতে পারে, তার সেই ক্ষমতা আছে। তো এখানেও সে সুন্দর করে সেই সিনগুলো সে এস্টাবলিশ করেছে। কমেডি ডায়লগগুলো বেশ ভালো আমি বলবো। তো বেসিক্যালি কী হয়, এটা গল্পটা সেরকম যে খুব একটা প্লের ওপর বুঝতেই পারছেন। তো ওই বোর্ডিংয়ে তোর চার বন্ধুরা যিশু সেনগুপ্ত একা থাকে, তো হিরণ চ্যাটার্জি কলকাতায় আসে চাকরির সন্ধানে, তারাও কলকাতা আসে না। একজন আসে তোমার সিনেমা করবে, আর একজন আসে তোমার নাচের কম্পিটিশনে পার্টিসিপেট করে। তো তারা দুজনেই ওই যেখানে যিশু সেনগুপ্ত যে বোর্ডিংয়ে থাকে সে বোর্ডিংয়ে তোর ওঠে। এবার সেই বোর্ডিংয়ের যে তোমার মালিক বেসিক্যালি তার নাম হচ্ছে খগেন মাল, যেটা সুপ্রিয়ত পাঠ করছে, তাদেরকে ধরে ফেলে যে তারা বেসিক্যালি একটা রুমের মধ্যে চারজন মিলে এরমভাবে থাকছে। তো এবং তারা তখন সুপ্রিয়ত কী করে, তাদেরকে ওই বোর্ডিং হাউস থেকে বার করে দেয়। তখন তারা আর একটা বাড়ি ভাড়া নেয়, এবং সেই বাড়ি ভাড়া নেওয়ার পর কী কী কমেডি হয় এবং কী আরও কিছু সেটা দেখার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে, জিও পাগলা সিনেমা। সো কমেডিগুলো বেশ ভালো, কমেডি সিনগুলো খুবই ভালো বলবো। ডায়লগগুলো খারাপ না, ডায়লগগুলো শুনলে সত্যি হাসি পাবে বলবো। স্পেশালি কিছু ডায়লগ খুব ভালো। অ্যাক্টিং ওয়াইজ যদি বলি তো যিশুদা, সোমদা, বনি সবাই মোটামুটি খারাপ কাজ করেনি। বনি সেনগুপ্তর আমি মনে করি মেয়ের যে ক্যারেক্টারটা করেছে সেটা ভালো পাঠ করেছে, এটাই মনে করি। আর সোমদা যিশুদা তো বরাবরই ভালো অ্যাক্টিং করে। হিরণ ঠিকঠাক অ্যাভারেজ লেগেছে, খারাপ কাজ করেনি, ভালোই বলবো। তো ওভারঅল এটা একটা ওই এন্টারটেনমেন্ট সিনেমা, দেখতে ভালো লাগবে, এনজয় করবেন, এটাই বলবো। বোর হবেন না। এবং বাকি নায়িকারা যেরকম কাজ করে অ্যাজ ইট ইজ সেরকমই কাজ করেছে। আর সব সিনেমায় সেরকম কিছু থাকে না গল্প ওয়াইজ বা এরকম যে স্ক্রিন প্লে কীরকম বা ওরকম কিছু নেই বলার মতন। ডায়লগগুলো ভালো, কমেডি ডায়লগগুলো খুবই ভালো। আর কমেডি সিনগুলো আমি বলছি ওটাই বেশ ভালোই বলবো। তো এইটুকুনি বলার ছিল এই ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।